হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা। আমি রাখি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বছরের প্রথম দিন, সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তোমাদের বছর খুব ভালো কাটুক, তোমরা সুস্থ শরীরে গোটা বছর কাটাও, ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের কাছে এই প্রে করি। যাই হোক, আজকে বছরের প্রথম দিন, তো আমিও ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার দিন যেন ভালো যায়, আমার মা বাবা আমার গুরুজনরা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আমরাও ভালো থাকি, সুস্থ থাকি। তো কাজকর্ম সব মোটামুটি আর কি শেষ না, চলছে আর কি। রান্নাটা জাস্ট হয়েছে, আর বাদ বাকি কাজ পড়ে আছে। তো এখন করব। চাটা কিছুই খাওয়া হয়নি, ঘুম থেকে উঠেই আগে রান্নাটা করে নিলাম। রান্না মানে কি, আজকে অদ্ভুত রান্না করেছি। ছেলে আর মাছও খাবে না, মাংসও খাবে না, তো ছেলে যা খাবে তাই করেছি, পরে তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। বছরের প্রথম দিনে আজকে ঠাকুর পুজো করব। তো ঠাকুর ঘরে চলে এসেছি, পুজো রেডি করছি আর কি। তো এই বছর খুব হ্যাপি, মনটা খুব ভালো, কারণ আশা করি ভালো কাটবে বছর। আশা করি না, অবশ্যই ভালো কাটবে। আর এই বছর আমি হ্যাপি কারণ ছেলে আছে। 6 বছর পরে ছেলে বছরের প্রথম দিনে আমার সাথে, মায়ের সাথে, পরিবারের সাথে। এই কারণেই মনটা খুব ভালো। প্রত্যেক বছর একটা মনের মধ্যে মানে কি বলবো, বছরের প্রথম দিনে ছেলে মাঠ থেকে দূরে থাকে, মনটা বুঝতেই পারো কীরকম হয়ে থাকে। কিন্তু এই বছর সেই ব্যাপারটা আর নেই। খুব ভালো লাগছে, ছেলেকে কাছে পেয়েছি এবার। তো সেজন্য মন খুব হ্যাপি। তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সবার জন্য, আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার সমস্ত বন্ধুদের জন্য, যে এই বছর সবার খুব ভালো কাটুক, খুব ভালো কাটুক। তো পুজো করে নিই, পরে আবার আসছি। আমার কাছে খেয়ে নিল ডুও, খাওয়ার সাথে সাথে দাদার কাছে চলে গেল। এই যে দাদা শুয়ে আছে, এই যে আদর করছে। দেখো, এত দুই ভাইয়ের এত মিল। আর ও রিকি ছাড়া মানে যখন আসলো তখন আগে রিকি ওর পছন্দ না মানে কি, সামনে ঘেঁষে না। কদিন যাওয়ার পরে রিকি ছাড়া এখন আর সে থাকবে না, যেখানে রিকি সেখানে ও যাবে। এই কানে কি হয়েছে, কান চুকু করে না, চলো। কাজকর্ম চলবে। তো ঘর বাড়ি মোছামুছি করছি, রান্নাঘর এখনো পরিষ্কার করে নিয়ে দেখো পড়েই আছে, এটা করব। আমি লাঠি দিয়েই ঘর মুছি, বসে বসে আর ঘর মুছি না, এইভাবে দেখো। আর এই যে ঘর মুছছি, আর ডুয়ো সোনা বসে আছে, দেখছে মা কী করছে। আর যদি বলি এখান থেকে সরে যাও বাবা, ওদিকে গিয়ে বসো, ও আবার জায়গা চেঞ্জ করে নিয়ে পাশে গিয়ে বসে, যাতে আমার ঘর মোছাটা হয়ে যায়। খুব ভালো। এই দেখো দুষ্টু সোনাটাকে দেখো। এখন একটা বড় কাজ করবো, কম্বলটা ঢোকাবো। কি বাবা, কি সব সময় এরকমই করতে থাকবে, বলো তো কি করা যায়। একটা জিনিস দেখাই, আজকে নববর্ষের দিনে ছেলের নববর্ষের গিফট চলে এসছে। এই যে টিবা, তো দিয়ে গেল এখনই সেলস বয় আর কি। এখন খাটটাকে, বক্সটাকে খুলে এই শর্ট কম্বল ঢুকাবো বক্সের ভেতরে, এই কাজটা করবো। তো করি, দেখো। শীতকালে জিনিসপত্র মানে নামানো আর ওঠানো, এটা একটা বিশাল ব্যাপার। আর এই কাজ আমি একা করতে পারি না, কারণ এইভাবে বক্স খোলা সম্ভব না আমার পক্ষে। তো ওর বাবা যখন সময় হবে, বা বারবার বলতে যেদিন ওনার ইচ্ছা হবে বা টাইম হবে সেদিন। আর যে কোনো কাজের মাঝখানে না ডুয়ো ভীষণ ডিস্টার্ব করে। আমার লেপ তো এবার বেরই করিনি, ব্ল্যাঙ্কেট বের করেছিলাম, ধুয়ে নিয়ে আবার সুন্দর করে ভাঁজ করে আবার এভাবে। আর খাটের সাইডটা খোলা যায়, কিন্তু ওটা চাবি খুঁজে পাচ্ছি না, সেজন্য আর খোলা হচ্ছে না। এইভাবেই খাটটাকে উঠিয়ে নিয়ে তারপরে আর কি রাখি, জিনিসপত্র রাখি।
আর ডুও এখানে ভয় পাচ্ছে যে কি করছে, মা বাবা এখানে কি করছে, এদিক ওদিক করছে। ভেতর থেকে একটা জিনিস বের করলাম, ওটা ওই নতুন বাড়িতে নিয়ে যাব, পড়েই আছে, এখানে ব্যবহার হয় না, তাই এই দেখো যে হয়ে গেল। মানে কি বলবো, এই বছরের এগুলো হচ্ছে কঠিন কঠিন কাজ, একটা গুরুত্বপূর্ণ কঠিন কঠিন কাজ, তো করে নিলাম। ডুও আইসক্রিম খাচ্ছে, নববর্ষ এইভাবে সেলিব্রেট করছে। ওই যে একটা, এই যে এবার বাটি খাবে, বাটি ভাঙবে আর কি, চাটবে বাটি, না দিলে নয়। বাপরে বাপ, আমরা ভালো মন্দ খাই নববর্ষের দিনে, ও তো চিকেন সারা বছরই খায়, কিন্তু ওকে আইসক্রিম দেওয়া হয় না। ওটা দিবি না বাবা? হ্যাঁ ওটা পরে, একটা খাওয়া হয়ে গেল এর আইসক্রিম, আরেকটা পরে। এই যে খাওয়ার জন্য ছুটছে, বুঝতে পারছে, খুব হ্যাপি, সুপার হ্যাপি ডুও, মানে ভীষণ হ্যাপি আইসক্রিম খেয়ে। বাবা কেমন লাগলো? হ্যাঁ বাবা কেমন লাগলো আইসক্রিম খেতে, কেমন লাগলো? তাকাবেই না আমার দিকে। ওদিকে চা বসে গেছে, ডুও সন্ধ্যাবেলার আইসক্রিম খাওয়া হয়ে গেল আজকে। হ্যাঁ রাতে খাবে ওটা, এখন না। সন্ধ্যাবেলায় ডুয়োর আইসক্রিম খাওয়া হয়ে গেল, এখন ডুও হ্যাপি হয়ে এখন মার কাছে আসছে। এই যে এই যে এই যে এই যে এই দেখো, রে বাবা রে, কি করব, কি 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 চাই? বাবা খামচি দিয়ে শেষ করে দিল রিকি আমাকে। হ্যাঁ কি চাই তোর, কি চাই? মার আদর চাই না, আমি পারবো না তোমাকে আদর করতে। দেখো রিকির উপর রাগ করে রিকির জামাটা নিয়ে চলে আসে। রিকি আসছে, তার জামা রেখে আসো, যাও। রিকি আসছে, দেখাচ্ছে যে রিকি আসছে, জামা রেখে আসো, যাও, রিকির জামা রেখে আসো। এরকমই করে, এই যে দুষ্টামিটা দেখো শুধু। ভাত নিয়ে নিলাম, এইবার হচ্ছে দুধ নিব। বেশি গরমও করা যাবে না। দুধ ভাত রেডি, এবার কে খাবে, এবার ডুও সোনা খাবে, হ্যাঁ চলো আগে চলে এসেছে, যাও 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 যাও, হ্যাঁ যাবো যাবো যাবো। রাতে শোয়ার আগে ওর বাবা লক্ষ্য করেছে যে একটা চামবাদুর এই মানে পটির এই পায়খানার ইসের মধ্যে পড়ে গেছে। একে তো ভয় পায়, তারপরে এটার উদ্ধার করতে গিয়ে তার নাজেহাল অবস্থা দেখো। আমি চেষ্টা করছি, দেখি আমি কাঠটি এখানে ফেলে দিচ্ছি। আমি ওর যাতে গায়ে না লাগে তার জন্য আমি চেষ্টা করছি এই কাঠটা বেয়ে, কিন্তু পারছে না আসতে। এবার হয়তো উঠে আসতে পারবে, আপ্রাণ চেষ্টা করছি ও। এই দেখো, ও আমার ফেলে দেওয়া সেটিকে ধরে এই যে ধীরে ধীরে বেয়ে বেয়ে উঠে আসছে। যাক, আমি উদ্ধার করতে পেরেছি ওকে। জলে ভিজে অনেকটাই। খাওয়া দাওয়া সব শেষ, কমপ্লিট। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। ভালো থাকো তোমরা, সুস্থ থাকো, আর এই বছর সবার অনেক 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 ভালো কাটুক। আজকের মতো রাখছি, টাটা। একবার ডুয়োকে দেখে নাও, এই যে টাটা বলে দাও, বলে দাও, টাটা বলে দাও। বলবে না, তো রাখছি।
টাটা।